কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে শেড বানানো হচ্ছে, আর তা নিয়ে তীব্র ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। এই নির্মাণ কাজ চলছে উখিয়ার পালংখালী ইউনিয়নের 14 নম্বর হাকিমপাড়া ক্যাম্পের পাশে। বনভূমি আর জলাধার ভরাট করে বানানো হচ্ছে প্রায় 122টি শেড। এই কাজটি করছে সোহাব নামের একটি এনজিও। তাদের দাবি, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের জন্যই এই শেডগুলো বানানো হচ্ছে। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন, তাকে কিছু না জানিয়ে গাছ কেটে এবং পাহাড় ভেঙে চলছে নির্মাণ। স্থানীয়রা বলছেন, এভাবে বন আর জলাধার ধ্বংস করে শেড বানানো মানে পরিবেশের উপর বড় ধরনের হুমকি তৈরি করা। আর অনেকে মনে করেন এটি সম্প্রতি মিয়ানমার থেকে আসা নতুন রোহিঙ্গাদের জন্যই প্রস্তুতি। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার দপ্তরের কর্মকর্তারা যদিও বলছেন এটি পুরনো প্রকল্পের অংশ, তবু স্থানীয়দের উদ্বেগ কমছে না। স্থানীয় বাসিন্দারা জানান, জলাধার ভরাট করে শেড বানানো হচ্ছে, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। এনজিও পক্ষ বলছে সরকারের অনুমতি নিয়েই কাজ চলছে, এমনকি শেডের সামনে লাগানো হয়েছে আমিনা ভিলেজ নামে সাইনবোর্ড। এনজিও জানায় এটি এক বিদেশি দাতার নামে। প্রত্যাবাসন নিয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে, ঠিক তখন ক্যাম্পে এই নতুন নির্মাণ ঘিরে স্থানীয়দের মনে তৈরি হচ্ছে নতুন প্রশ্ন আর উদ্বেগ।